জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। জেলা শহরের রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়, মুক্ত মঞ্চে হয় সমাবেশ। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা শুরুর আগে গণ অভ্যুত্থানের ২০ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সার্কিট হাউসে হয় এই সাক্ষাৎ। শহীদদের স্বজনদের সাথে সাক্ষাতের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহর ঘুরে আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে হয় সমাবেশ। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। যেসব রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমত্যের পক্ষে কাজ করছেন তাদের ধন্যবাদ জানান আহ্বায়ক নাহিদ। বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমত্যের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। সদস্য সচিব বলেন, জীবন এবং রক্ত দিয়ে চাওয়া বাংলাদেশের পরিবর্তনকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আবারও রাজপথে হাজির হবেন। আমরা যখন সংস্কারের কথা বলি তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে শেখাবার কথা বলি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। সভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেন। অভিযোগ করে বলেন, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে। আপনি রাস্তায় বের হন। পদযাত্রায় অংশ নেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সিরাজুল মনির শুভ, নাগরিক।